আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেরকম এখানে লাভ মেসেজ, এসএমএস মেসেজ, কস্টর মেসেজ এরকম মেসেজগুলো এই অ্যাপগুলো কিভাবে তৈরি করতে হয়, এই অ্যাপগুলো আমরা তৈরি করা শিখব বিভিন্ন ধরনের। এবং এগুলো আমরা শিখব সার্ভার থেকে কিভাবে এই অ্যাপসের ভিতরকার লেখাগুলো চেঞ্জ করতে হয়। যেমন এই অ্যাপসের ভিতর ঢোকার পর দেখতেছেন লেখাগুলো আছে। এই লেখাগুলো মাঝখানে আমরা লেখাগুলোকে চেঞ্জ করব। মানে এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা কিভাবে সার্ভার থেকে মানে আমরা কিন্তু সার্ভার থেকে কমান্ড করব, সেখান থেকে চেঞ্জ হবে। জাস্ট আমি কিছু স্যাম্পল প্রজেক্ট দেখাবো। এটা এই আইডিয়া হলে আপনারা এইসব কাজ এগুলো ইজিলিভাবে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তারপর অ্যাবাউটে ক্লিক করবে। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে জেট ব্রিংস নামে একটা নতুন ভার্সন আছে। এই ভার্সনটি আমি কম্পিউটারে ইনস্টল দিচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে। তো এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি নেব। নেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে এখান থেকে আমরা অ্যাপসের নাম চেঞ্জ করবো। তো আমি এসএমএসের মতো একটা অ্যাপস তৈরি করবো, এই জন্য এসএমএস লিখবো। এসএমএস লেখার পর আমি অ্যাপ্লিকেশন এসএমএস রাখবো। তাহলে এসটা বড় হাতে দিতে পারি। এসএমএস দেওয়ার পর আমরা এখানে প্যাকেজ নেম যা আছে তাই সব, এখানে ল্যাঙ্গুয়েজ রাখবো জাভা 7.0। নোট গেট রাখতে পারি, এখান থেকে চাইলে আমরা চেঞ্জও করতে পারি। তো যা আছে তাই রাখার পর এখান থেকে নতুন একটা অপশান আসছে, বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে কটলিন দেওয়া আছে রেকমেন্ড করতে। সো আমরা এখানে তো জাভা যদি সিলেকশন করে থাকি, বিল্ড বলতে যে বিল্ডের অপশানটা, যে এই যে বিল্ড দেখতে পাচ্ছেন, এই বিল্ডের ভিতরে কটলিংয়ের ল্যাঙ্গুয়েজ থাকবে নাকি জাভার ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। তো আমরা এই নিচেরটাকে সিলেকশন করব, এই নিচেরটা মানে জাভা সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের জাভাটা সিলেকশন হবে। এরপর ফিনিশে ক্লিক করব। তো আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। তো আমরা এখানে একটা ডিজাইন করতে হবে। চলুন আমরা এখান থেকে ডিজাইন করতে মিনিমাইজ করি, এটাকে স্পিডে ক্লিক করি। এখান থেকে আমরা এই কনস্ট্যান্ট লেআউটটা কেটে দিয়ে আমরা লিনিয়ার লেআউটটাকে নেব, আমাদের সুপরিচিত লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট দেওয়ার পর এটাকে টেক্সট ভিউটা কেটে দিয়ে আমরা এর ওরিয়েন্টেশন দেব হলো ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এর ভিতরে আমরা এর আগে ডিজাইন পার্ট আমরা দেখছি, তারপরও গুগল থেকে আপনারা দেখাই কিভাবে আমরা কোডগুলো মনে না রেখেও আমরা কিভাবে কপি করে নিয়ে আসতে পারি। আমরা গুগলেতে গেলাম, গুগলতে যাওয়ার পর এখানে কার্ড ভিউ নামে লিখবেন। লেখার পরে এখানে ক্লিক করে কার্ড ভিউ অপশান আসবে। এখান থেকে জাস্ট নিচের দিকে আসবে, এটা জাভা আর এটা হলো কটলিন। তো জাভা, এটা হলো কটলিন। এখান থেকে আমরা এটাকে লেখাটাকে আমরা এইটুক ধরে এটা কপি করব। মূলত কপি করে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবো। অ্যান্ড্রয়েড স্টুডিও আসার পর এখানে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখানে ছোট্ট হয়ে আসছে। তো এটাকে আমরা 200 ডিপি দেওয়া আছে, এই ধরুন এরকম দেখাচ্ছে। এটাকে আমরা কেটে দিয়ে এটাকে আমরা ম্যাচ পয়েন্ট করে দেব। এদিকে 200 ডিপি আছে থাক। তারপর চলুন গুগলে এখান থেকে দেখি কি বলছে ওনারা। আমি এখান থেকে এইটুক পাইছি, তো নিচে এই পাশে যাই। এখান থেকে যদি আমি অন্য কোনো একটাতে ক্লিক করি, তো আমি মূলত এই কার্ড ভিউটাকে এলিমেন্টগুলোতে কপি করি। কপি করে নিয়ে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই। এখানে যাওয়ার পর আমি এটাকে এইটুকটাকে সিলেকশন করে আমি ওখানে পেস্ট করি। এখানে এক ধরনের ডিজাইন আসছে। তো আমরা এখান থেকে কমে দিই, এগুলো 10% করে দিই। আর এটাকে আমরা 200 ডিপি করে 200 ডিপি এটাকে আমরা কমে দিই। এডিএসটাকে 5 ডিপি করে দিই। এখানে 12 আছে, এখানে আমরা 10 করে দিই। এখানে আমরা 8 করে দিই। মানে আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। এটা দেওয়ার পর আমরা এই জায়গাতে টেক্সট ভিউ আছে, সেটাকে আমরা এই টেক্সট ভিউটাকে একটু বড় করে দেই। এখানে দিই টেক্সট ভিউ, বাট কিছু না লিখি। এখান থেকে টেক্সট ভিউ আইডিটাকে আমরা কপি করব। কপি করে আমরা মেন অ্যাক্টিভিটি যাব। এখানে যাওয়ার পর এই অ্যাপ কম্পের নিচে এসে আমরা টেক্সট ভিউটাকে কি করব, পরিচয় করাবো। টেক্সট ভিউ পরিচয় করানোর শেষ। এখান থেকে আমরা টেক্সট ভিউটাকে ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ইনফো টেক্সট ভিউ, এটাকে কপি করলাম, এটা পরিচয় করালাম। এখন মূলত আমরা করব কি, সার্ভার থেকে আমরা এখানে কমান্ড করব, আর এই জায়গাতে এসে যে একে একে নিচের দিকে সে পড়তে থাকবে। তো চলুন এই কাজটি কিভাবে করতে হয়। তো এই জন্য আমাদের একটা লাইব্রেরির হেল্প নিতে হবে। এই লাইব্রেরির নাম হলো ভলি। ভলি অ্যান্ড্রয়েড লিখে আমরা সার্চ করলে পাবো। এখান থেকে ভলি অ্যান্ড্রয়েডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে জাভা, এখানে কটলিন। তো
তো আমরা এখান থেকে জাভার এইটাকে সিলেকশন করব। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর এখানে গ্রেডেলের ভিতরে গ্রেডেলের ভিতরে মডিউলের এখানে আসার পর নিচের দিকে এসে আমরা এটাকে পেস্ট করব। করার পর এখানে সিং নাওতে ক্লিক করব। আমাদের এটা সিং নাও হয়েছে। মূলত আমরা এখন এর ভিতরে যাই দেখব এই সেন্ড সেম ফর রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এখানে রিকোয়েস্ট ক্লিক করার পর এখানে কটলিংয়ে দেওয়া থাকবে, এখানে জাভার দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে জাস্ট এই লেসনটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে কপি করতে পারি। আমরা এই টুকেটা পুরোটাই কপি করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে আমরা নিয়ে যাওয়ার পর আমরা মেইন অ্যাক্টিভিটি জাভার এই জায়গাতে এসে এটাকে আমরা পেস্ট করব। এখানে রিকোয়েস্ট কিউ আছে, এখান থেকে কন্ট্রোল অল্টার ক্লিক করে আমরা এগুলাকে লাল কালিগুলাকে অ্যাক্টিভ করব। এখান থেকে কন্ট্রোল অল্টারে ক্লিক করে আমরা ইনপুট করে নেব। হ্যাঁ, এই যে কন্ট্রোল অল্টার এখানে নিয়ে গেলে ইনপুট ক্লাস করে নেব। তারপর এটাকে আমরা ইনপুট করে নেওয়ার পর এই মাঝখানে যে টেক্সট ভিউটা আছে এই টেক্সট ভিউটাকে আমরা আর এই জায়গাতে আমরা ইউআরএলটা দিতে হবে। তো এই ইউআরএলটা আমরা কিভাবে তৈরি করব, তো চলুন এবার আমরা এপিআই বা সার্ভার কিভাবে তৈরি করতে এই প্রসেসটি দেখব। তো এটা দেখার জন্য আমাদের অবশ্যই ক্রমে যাইতে হবে। আপনার যদি সি প্যানেল আছে তারা এরকম সি প্যানেল পাবেন। প্যানেলে যাওয়ার পর এই ফাইল ম্যানেজারে এখানে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে একটা ফাইলে ক্লিক করে আপনার একটা ডেমো XYZ লিখছি এরকম এখানে লেখার পর ক্রিয়েট করলে ফাইলটি তৈরি হয়। এখানে আমি ক্লোজে ক্লিক করব। এখানে আমার করা আছে, এখানে ক্লিক করে এখান থেকে মাউসে এখান থেকে ক্লিক করব, এই যে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর যেমন আমি SMS লেখার পর .php মানে PHP আমরা মাধ্যমে এটা কাজ করব। PHP লেখার পর ক্রিয়েট এ নিউ ফাইলে আমরা ক্লিক করব। নিউ ফাইল ক্লিক করার পর দেখেন এখানে ফাইল নামে একটা পরিচয় হয়েছে SMS PHP। এর ভিতরে ক্লিক করার পর এখান থেকে আমরা এই জায়গাতে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলটি ক্লিক করার পর আমরা এখানে দেখব SMS.php দেওয়ার পর আমরা এখানে তার একটা 1 দিই, PHP1। আমরা এখানে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করব। এখানে আমার PHP ফাইলটা ওপেন হয়েছে। PHP মানে এক্সটেনশন। এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমাদের এরকম এডিটর ওপেন হবে। তো আমরা চাইলে গুগল থেকে নোট সিলেকশন করে এটাকেও আমরা ডাউনলোড করে নিতে পারি। দেওয়ার পর আমরা এখানে আসে গ্রেটার দেন সাইনটাকে ক্লিক করব। করার পর এই জায়গাতে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। এই মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই মাঝখানে এসে আমরা এটাকে বড় করব। তো মূলত আমরা তো PHP সম্পর্কে আমার ধারণা নেই, এই জন্য আমরা গুগলে যাই লিখব PHP। লেখার পর আমরা এটা ক্লিক করব। করার পর নিচের দিকে যে PHP টিউটোরিয়াল এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে PHPর অনেক কোড চলে আসছে। তো এখান থেকে আমরা HTML বডির নিচের মাঝখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু জুম করি, তাহলে দেখতে পাবেন যে হাশ চিহ্ন, তারপর PHP গ্রেটার দেন এই যে হাশ চিহ্ন PHP, তারপর ইকো করার পর এখানে আমরা এইটুকুই মনে করেন কপি করে চলেন। তাই কপি করে নিয়ে আমরা কি করব, আমাদের এই সার্ভার কিতে আমরা ক্লিক করব। এই যে SMS এখানে ক্লিক করে এটা কেটে দিই আমরা এটাকে পেস্ট করলাম। দেখেন এখানে ইকো লেখাটা আমরা এখানে লিখব। লেখার পর আপনি যা লিখবেন, ইকো লেখার পর যা লিখবেন সেটা আমাদের ওখানে যাবে। তো এই ইউআরএলটা আপনি কিভাবে নেবেন, এই যে উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই যে হোম, এখান থেকে অ্যাডমিন প্যানেলে এই পাশ থেকে আমরা এটাকে পুরোটাই কপি করব। এরকম করে আপনার সার্ভারটাকে কপি করবেন। সার্ভার এখান থেকে একটু কপি করে নিয়ে একটু কপি করবেন, কপি করে আপনি একটা যে কোনো ব্রাউজারে যায় এটাকে এরকম পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে এন্টার দেবেন। দেওয়ার পর যে ফাইল আপনি PHP বলেন, JSON বলেন, যেই সব ফাইল এখানে কাজ করছেন সেই সব ফাইল দেখাবে। আমি এখানে SMS ফাইলটাকে কাজ করছি, এই জন্য SMS ফাইলটা এখানে শো করছে। তো এই SMS ফাইলে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবো SMS1 নামে আমি এখানে একটা ফাইল কিন্তু ক্রিয়েট করছি। এই যে এই ফাইলটা আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে আমি যখন এখানে ক্লিক করব তখন আমার এই ফাইলের ভিতরে যা লেখা আছে এটা আমি দেখতে পাবো। তো কী কারণে দেখতে পাচ্ছি না, আমি এখানে PHP ফাইলে এখানে আমি কমা দিছি, এটাকে কেটে দিয়ে আমি যদি এখন এটা সেভ দিলে দেখতে পাবো। আমি এখানে আসি যদি রিলোড করি
তাহলে দেখেন এই যে মাই ফার্স্ট পিএইচপি স্ক্রিপ্ট লেখাটা চলে আসছে। এখন এই লেখাটা আমি কিভাবে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে যাব? তো আমরা স্যাম্পলে এই ইউআরএলটাকে আমরা কপি করব। কপি করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব। যাওয়ার পর এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটা কেটে দেব। কেটে দিয়ে আমি এটা সিম্পল পেস্ট করব। পেস্ট করার পর আমি এখানে এই জায়গায় যে মাঝখানে রিকোয়েস্ট, এই জায়গাতে আমরা কিছু কোড লিখব। কোডটা হলো কি, এই যে টেক্সট ভিউটা আছে না, এই টেক্সট ভিউটাকে আমরা এখানে পরিচয় করাবো। এর ভিতরে আমরা যদি info ডট এই টেক্সট ভিউ বা append এটা দিতেও পারি। append দেব ডবল কোটেশন, ক্লিক করার পর এখানে আমরা যে প্লাস ক্লিক করার পর এই যে রেসপন্স নিয়ে আসছে, সেই রেসপন্সটাকে আমরা এখানে অ্যাসাইন করলাম। করার পর এখানে দেওয়ার পর এখানে যদি আমি কিছু লিখি, সেই লেখাটা ওখানে শো করবে। বাট আমি এইরকম রাখার পর আমি যদি রান করি, তাহলে এটা রান হবে। তো এটা রান হওয়ার জন্য অবশ্যই একটা কাজ আমাদের ভুলে গেছি। সেই কাজটি হলো কি, এই ম্যানিফেস্টে যাওয়ার পর এখানে ইন্টারনেট পারমিশন আছে কিনা এটা অবশ্যই চেক করতে হবে। তো এখানে আমরা দেব কি, গ্রেটার দেন ইউজার পারমিশন ইন্টারনেট ওয়াইফাই অ্যাক্সেস, এটা দেব। তারপর আমরা ইউজার পারমিশন ইন্টারনেট, এটা দেওয়ার পর আমরা লেস দেনে ক্লিক করে এটাকে অ্যাক্সেস করাবো। তো এটা কানেকশন করার পর আমরা মেইন অ্যাক্টিভিটি যাব। এখানে আমাদের ঠিক আছে কিনা, এখানে আমরা আর একটা এরর মেসেজ দেব, বা এখানে আমরা চাইলে টোস্ট দিতে পারি। তো টোস্ট ক্লিক করার পর এই জায়গাতে আমরা যা লিখবো, আমরা যদি এখানে ভিতরে লিখি সরি, লিখে দিলে যদি আমাদের সার্ভার না নিয়ে আসতে পারে, তাহলে সে সরি লেখাটা উঠবে। তো আমি আমার কম্পিউটারে কেবলের মাধ্যমে আমি মোবাইল ফোনটা রান করি। এখানে মূলত কাজ খুব কম করে, কারণ ইমুলেটারে ইন্টারনেট পারমিশন পায় না। এজন্য আপনার একটু প্রবলেম হতে পারে। এটা কানেকশন করার পর আমার ভিভো এখানে নামটি চলে আসবে। আমি এখান থেকে ভাইসর নামে আমার সফটওয়্যারটি ওপেন করে নিই। ভাইসর নামে সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর আমি এখানে রান বাটনে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাই ফার্স্ট পিএইচপি স্ক্রিপ্ট এই লেখাটা এখানে আমাদের শো করছে। তো এখন আমরা যদি এই সার্ভার থেকে এই লেখাটাকে যদি চেঞ্জ করে দিতে পারি, তাহলে কি ওখানে চেঞ্জ হবে? আমরা এখানে ক্লিক করি, মানে আমরা কিন্তু আর এখান থেকে অ্যাপসটা রান করব না, শুধু আমরা দেখব। আমি যদি লিখি, তো আমি এখানে এই ডবল কোটেশন ইকো লেখার মাঝখানে যদি আমি কিছু লেখা পেস্ট করি বা কোথা থেকে কপিকে নিয়ে আসি, তো আমি এই লেখাটা লিখলাম। লেখার পরে আমি যদি এখানে সেভে ক্লিক করি, আমি যদি আমার এই অ্যাপসে ঢোকার পর এটাকে আমি বের হয়ে এসএমএসে এখানে দেখতে পাবেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, এই লেখাটা চলে আসছে। তো আমি মূলত এটাকে, তো আমি এখান থেকে কোনো এইটুক কেটে দিই বা এখানে কিছু লিখি, এটাকে কেটে দিয়ে এই লেখা লিখে আমি যদি সেভে ক্লিক করি, আমি যদি এই অ্যাপসটাকে একটু ব্যাকে ক্লিক করে আবার যদি রান করি, তাহলে দেখতে পাবেন যে আমার এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা যেটা শিখব, সার্ভারের মেকানিজমগুলো আমরা এখন ধীরে ধীরে শিখব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।